কথায় আছে, খাবারের স্বাদটা তখনই সুন্দর হয় যখন আপনি তা নিজের পরিবারের সাথে বসে খান। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে এনেছি তাকে চাইলে চিকেন স্ট্রাইপ বা চিকেন ফিঙ্গারও বলা যেতে পারে। বিকালে হালকা নাস্তার জন্য এই রেসিপিটি আপনি চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি আছি জান্নাত আপনাদের সাথে উইকুক চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন আর ভূমিকা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রেসিপিটি। আর কথা দিচ্ছি, ঠকবেন না ইনশাল্লাহ, আর খেয়ে বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথমে আমি একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক এইভাবে চিকেনটাকে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে চিকেনের পিসগুলো লম্বা এবং পাতলা হয়। আমাদের সবগুলো পিস কাটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি মেরিনেশনে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, পাপরিকার গুঁড়া হাফ চা চামচ। পাপরিকার গুঁড়ায় কোনো ঝাল থাকে না, আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু রঙের জন্য। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এতে টেস্টের কোনো হেরফের হয় না। গুঁড়া মরিচ হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, ফিশ সস 1 চা চামচ। চেষ্টা করবেন এই ফিশ সসটা ইউজ করতে, এতে করে টেস্টটা রেস্টুরেন্টের মতো আসবে। নর্মালি একটা ফিশ সসের 2 থেকে 2.5 বছর মেয়াদ থাকে। এই ফিশ সসটা আপনি নুডলস সহ আরও অন্যান্য চাইনিজ আইটেমে ইউজ করতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 15 টাকা দামের সেই বিখ্যাত ডিম। সব কিছু মাখিয়ে নিয়ে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। এবার আমি কোটিং তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ কর্নস্টার্চ, 1 টেবিল চামচ পাপরিকার গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু চেলে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। এখন আমরা কোটিং করব। তার জন্য প্রথমে আমি একটি একটি করে স্ট্রাইপ নিয়ে নিচ্ছি কোটিংয়ের ভিতরে। মিক্সচারটাকে ভালো করে পিসগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এইবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি। ঝাঁঝরি সহ এবার আমি 30 সেকেন্ডের জন্য ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো। এই সময় নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই। 30 সেকেন্ড পর উঠিয়ে নিয়ে এবার আমি দ্বিতীয়বারের মতো এটাকে কোট করব। এই প্রসেসের উপর ডিপেন্ড করবে আমার চিকেনটা কতটা ক্রিস্পি হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চিকেনের স্ট্রাইপগুলো কিভাবে ভালো করে কোটিং করে নিচ্ছি। চিকেনটা অবশ্যই এভাবেই চেপে চেপে কোট করতে হবে, তাহলে লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং থিক হবে। ভালো করে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিচ্ছি। সব শেষে চিকেনগুলো দেখতে ঠিক এরকম হবে। কোটিং করার পরে এটা বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, এতে করে চিকেনগুলো পানি ছেড়ে দেয়। তাই আমি এখন খুব দ্রুতই চলে যাচ্ছি ভাজার প্রক্রিয়াতে। এখন আমি চিকেন স্ট্রাইপগুলো একটা একটা করে গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কিছুটা ঘোলা হয়ে আছে, কারণ একটু আগে এই তেলেই আমি চিকেন ফ্রাই করেছি। ভিডিও শেষে ওই রেসিপিটিও আপনার স্ক্রিনে শো করবে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। এখন আমি চিকেনটাকে 4 থেকে 5 মিনিট হাই হিটে ভালো করে ভেজে নেব। চিকেনের কালারটা যখন এরকম হালকা ব্রাউন হবে তখন আমি চিকেনটা উঠিয়ে নেব। আপনারা এটাকে বেশিক্ষণ ভাজতে যাবেন না, এতে করে লাল লাল হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন স্ট্রাইপ। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। একটা অংশ তো ছুটে দৌড় দিল, তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক এভাবেই যদি প্রতিটা স্টেপ ফলো করে আপনি রেসিপিটি তৈরি করেন, তাহলে আপনিও পেতে পারেন ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।